ফ্রেন্ডস, আমি মমতা ব্যানার্জির একটা বক্তব্য শুনছিলাম। মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে বলছিল, হুম কি বলছিল, এই কংগ্রেসকে টার্গেট করে বলছিল কংগ্রেস মুসলিমদের সুড়সুড়ি দেবে আর বিজেপি হিন্দুদের সুড়সুড়ি দেবে। তাহলে মমতা ব্যানার্জি কি করবে? বলছিল আমি কি করব। হ্যাঁ, এরম ভাবে বলছিল। তো মমতা ব্যানার্জি কেন এত চিন্তা করছে? হুম মমতা ব্যানার্জি কেন এরকম ভাবে বলছে, কেন এত চিন্তা করছে? মমতা ব্যানার্জি কি করবে? হ্যাঁ, এই যে মমতা ব্যানার্জি তো নিজেই বলে যে মমতা ব্যানার্জি লড়াই করে মানুষের জন্য। মমতা ব্যানার্জি নাকি ধর্ম ফর্ম অত করে না। মমতা ব্যানার্জি নাকি মানুষের জন্য লড়াই করে। হ্যাঁ, মমতা ব্যানার্জি সবার জন্য, হ্যাঁ মানুষের জন্য মমতা ব্যানার্জি গুলো বলে। তো তাহলে মানুষের জন্যই যদি মমতা ব্যানার্জি লড়াই করে, হুম তাহলেও তো চিন্তা কিসের? তাহলে তো মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তাই না? কংগ্রেস যদি মুসলিমদের সুড়সুড়ি দেয় আর বিজেপি যদি হিন্দুদের সুড়সুড়ি দেয়, তাহলে কি এলো গেল? হুম ভোট তো দেবে মানুষ মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি মানুষের হয়ে লড়াই করে। হুম তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই তো মমতা ব্যানার্জিকে ভোট দেবে, মমতা ব্যানার্জি যদি মানুষের হয়ে লড়াই করে, তাই না? অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি মানুষের হয়ে লড়াই করে না। মমতা ব্যানার্জি যদি মানুষের হয়ে লড়াই করত, তাহলে এই কথাটা বলতো না যে কংগ্রেস মুসলিমদের সুড়সুড়ি দেবে আর বিজেপি হিন্দুদের সুড়সুড়ি দেবে। এই কথাটা বলতো না। আরে কংগ্রেস মুসলিমদের সুড়সুড়ি দিক কি বিজেপি হিন্দুদের সুড়সুড়ি দিক, যাই হোক না কেন, তো দিতেই পারে, সুড়সুড়ি দিতেই পারে। কংগ্রেস মুসলিমদের সুড়সুড়ি দিতে পারে, বিজেপি হিন্দুদের সুড়সুড়ি দিতে পারে, দিতেই পারে। তো যে যার মতন লড়াই করবে। তো মমতা ব্যানার্জি তো লড়াই করছে মানুষের জন্য। তো এত কেন সমস্যা হচ্ছে? সমস্যাটা হচ্ছে মমতা ব্যানার্জি আসল লড়াই করে জঙ্গিদের জন্য। এইখানেই মমতা ব্যানার্জির সমস্যাটা হচ্ছে। এই কংগ্রেসের দিকে যত জঙ্গি আছে, মানে মমতা ব্যানার্জি যত ভোট ব্যাংক, দুধেল গাই, এরা সব কংগ্রেসের দিকে চলে যাচ্ছে। হুম তাই মমতা ব্যানার্জির মাথায় হাত পড়ে গেছে। তাই মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে জোট করতে চাইছে। হুম ওই মুসলিম ভোটটা তার চাই, সে ক্ষমতায় থাকবে। হ্যাঁ, এখন কংগ্রেসের সাথে জোট করতে চাইছে। হুম এরকম বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। হুম কিন্তু মমতা ব্যানার্জি যে বলতো যে মমতা ব্যানার্জি মানুষের জন্য লড়াই করে, তাহলে সেটা পুরো টোটালি ঠক। মমতা ব্যানার্জি মানুষের জন্য লড়াই করে না, লড়াই করে অ্যাকচুয়ালি জঙ্গিদের জন্য, তাই না? জঙ্গিদের জন্যই মমতা ব্যানার্জি লড়াই করে, জঙ্গিদের হয়েই মমতা ব্যানার্জি লড়াই করে। জঙ্গিদেরই পাশে রয়েছে মমতা ব্যানার্জি, মুসলিমদের পাশে নেই কিন্তু। ঠিক আছে, মুসলিমদের পাশে নেই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি শুধু রয়েছে জঙ্গিদের পাশে, জঙ্গিদের পাশে। এটা মমতা ব্যানার্জির কথা থেকে পুরো পরিষ্কার বোঝা গেল। মমতা ব্যানার্জি নিজেই একটা সাম্প্রদায়িক, সেই কারণে এরকম ধরনের কথাবার্তা বলছে। এই কংগ্রেস মুসলিমদের সুড়সুড়ি দেবে আর বিজেপি হিন্দুদের সুড়সুড়ি দেবে, এগুলো কে বলে, কারা বলে এই সমস্ত কথা? যারা সাম্প্রদায়িক তারাই বলে। মমতা ব্যানার্জি যে সাম্প্রদায়িক, মমতা ব্যানার্জি নিজেই প্রমাণ করে দিল মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক। তাহলে তাহলে মমতা ব্যানার্জি তো নিজেই তো জঙ্গি তোষণ করে। হুম সাম্প্রদায়িক। মমতা ব্যানার্জি তো মানুষের জন্য লড়াই করে না। মানুষের জন্য লড়াই করলে তাহলে এসব কথা বলতো না। আসল জঙ্গিদের জন্য লড়াই করে। ঠিক আছে, মুসলিমদের নামে জঙ্গিদের হয়ে লড়াই করে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি
অ্যাকচুয়ালি তোষণ করে জঙ্গিদের দিয়েই পশ্চিমবঙ্গটাকে ভরাতে চায়, আর নিজেরা চুরিচামারি করবে, লুটপাট চালাবে। আর যখন পশ্চিমবঙ্গের মানুষ এই চুরিচামারির বিরুদ্ধে কথা বলবে, তখন সেই পশ্চিমবঙ্গের মানুষকে এই জঙ্গিদের দিয়ে দমিয়ে দেবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির উদ্দেশ্য, টার্গেট। মমতা ব্যানার্জি কোনো মানুষের পাশে নেই, মানুষের পাশে নেই। ওই বলে না যে আমি সমস্ত মানুষের পাশে রয়েছি, সকল ধর্মের পাশে রয়েছি। একদম ঠপের কীর্তন, একদম ঠপের কীর্তন। মমতা ব্যানার্জি শুধু রয়েছে জঙ্গিদের পাশে, একদম পরিষ্কার কথা বলে দিলাম। ঠিক আছে, মমতা ব্যানার্জি মানুষের পাশে থাকলে এইগুলো চিন্তাই করতে হতো না। মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিত। আরে মমতা ব্যানার্জি যদি ভালো কাজ করে, যদি মানুষের পাশে থাকে, মানুষের জন্য লড়াই করে, তাহলে কেন চিন্তা করতে হবে? তাহলে মানুষরা এসে মমতা ব্যানার্জিকে ভোট দেবে। কি কংগ্রেস কি করলো না করলো তাতে কি এলো গেল, তাই না? আসলে কংগ্রেস তো ভোট ব্যাংকটা টেনে নিচ্ছে। যে জঙ্গি ভোট ব্যাংক, দুধেল গাই, যাদেরকে মমতা ব্যানার্জি তোষণ করে, অ্যাকচুয়ালি যাদেরকে তোষণ করে তাদেরকে টেনে নিচ্ছে এই কংগ্রেস। এদের সমস্যা হচ্ছে কংগ্রেস এসে ওদের সুশুরি দিচ্ছে আর ওদেরকে টেনে নিচ্ছে তার দিকে। এই কারণে মমতা ব্যানার্জির এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, মমতা ব্যানার্জি পাতি কথা। মমতা ব্যানার্জি যে বলতো যে মমতা ব্যানার্জি মানুষের পাশে রয়েছে, মানুষের জন্য রাজনীতি করছে, মানুষের জন্য লড়াই করছে, এটা টোটালি ঠপের কীর্তন। মমতা ব্যানার্জি লড়াই করছে জঙ্গিদের জন্য। পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়। ঠিক আছে, তারপরে নিজেরা লুটপাট চুরিচামারি করবে, আর পশ্চিমবঙ্গের নিরীহ মানুষকে একদম দমিয়ে দেবে। পশ্চিমবঙ্গের নিরীহ মানুষ যখন তৃণমূলের চুরির বিরুদ্ধে কথা বলবে, তখন তাকে জঙ্গিদের দিয়ে দমিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর বিজেপি রয়েছে মানুষের পাশে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তৃণমূল যেটা বলতে চায় যে তৃণমূল মানুষের পাশে রয়েছে, সকল ধর্মের পাশে রয়েছে, অ্যাকচুয়ালি সেটা বিজেপি আছে। বিজেপি সকল ধর্মের পাশে রয়েছে। তাই অনেক মুসলিমরা, যারা ভালো মেন্টালিটি মুসলিম, তারা সবাই বিজেপির দিকেই আসছে। ঠিক আছে, তারা সবাই বিজেপির দিকেই চলে আসছে। পরিমাণটা কম, ঠিক আছে, সংখ্যাটা কম, কিন্তু যারা ভালো মেন্টালিটির, যারা আসল জিনিসটা বুঝতে পেরেছে, তারা সবাই বিজেপির দিকেই চলে আসছে। আর যারা জঙ্গি মেন্টালিটির, তারা কংগ্রেসের দিকে যাচ্ছে। মমতা ব্যানার্জির ঘর ফাঁকা হয়ে যাচ্ছে, এটাই মমতা ব্যানার্জির চিন্তা। মমতা ব্যানার্জি মানুষের পাশে নেই। ঠিক আছে, মমতা ব্যানার্জি রয়েছে শুধু জঙ্গিদের পাশে। মানুষের পাশে যদি থাকতো, সকল ধর্মের পাশে যদি থাকতো মমতা ব্যানার্জি, তাহলে এই সমস্ত নিয়ে কোনো চিন্তাই করতে হতো না। ঠিক আছে, মমতা ব্যানার্জি মানুষের পাশে নেই, মমতা ব্যানার্জি শুধু রয়েছে জঙ্গিদের পাশে। কিভাবে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে, কিভাবে জঙ্গি রাজ্য বানিয়ে দেবে পশ্চিমবঙ্গকে, যাতে তৃণমূল ভালো করে চুরিচামারিটা করতে পারে। ঠিক আছে, তৃণমূল চুরিচামারি করার জন্যই পশ্চিমবঙ্গে জঙ্গি ভরাতে চায়, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, যাতে করে ওই জঙ্গিদের দিয়ে নিরীহ মানুষকে দমাবে, নিরীহ মানুষরা যাতে তৃণমূলের বিরুদ্ধে কোনো আওয়াজ না তুলতে পারে। হচ্ছে মাকসাদ। ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরা ঠিক করে নিয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করবে, পদ্মফুলের সরকার করবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝে গেছে, বিজেপি এসছে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করতে।
ঠিক আছে, যারা ভালো মেন্টালিটি, যারা রাষ্ট্রবাদী, তারা সবাই রয়েছে বিজেপির সাথে। আর মমতা ব্যানার্জি একদম ছেটে বাদ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সমস্যা। পুরো ভোট ব্যাংক যদি কংগ্রেসের দিকে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি একদম ছেটে বাদ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির কাছে আর কিছুই থাকছে না। রাষ্ট্রবাদীরা বিজেপির কাছে, সেখানে হিন্দু মুসলিম সবাই আছে। ঠিক আছে। আর যেটা মমতা ব্যানার্জি পিওর ভোট ব্যাংক, ওইটা চলে যাচ্ছে কংগ্রেসের দিকে। কংগ্রেস এসে সুড়সুড়ি দিচ্ছে আর টেনে নিচ্ছে। মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে। মমতা ব্যানার্জি মানুষের পাশে নেই, তাই মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে। মমতা ব্যানার্জি যদি মানুষের পাশে থাকতো, তাহলে এই সমস্ত কোনো চিন্তাই করতে হতো না। কারণ তখন মানুষ ভোট দিত। কিন্তু মমতা ব্যানার্জি মানুষের পাশে নেই। মমতা ব্যানার্জি ভালো করেই জানে মানুষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবে। মমতা ব্যানার্জি এটা ভালো করে বুঝে গেছে, তাই এত টেনশন করছে। আর যারা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে ভোট দেবেই দেবে, হুম, তাদেরকে কংগ্রেস টেনে নিচ্ছে। তাই মমতা ব্যানার্জি এত সমস্যা। জঙ্গিদের কংগ্রেস টেনে নিচ্ছে, তাই মমতা ব্যানার্জি এত সমস্যা। ঠিক আছে, মমতা ব্যানার্জি যে ভোট ব্যাংক, ওই ভোট ব্যাংক পুরো কংগ্রেসের দিকে চলে যাচ্ছে, তাই মমতা ব্যানার্জি এত সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক, হুম, এই জেতার, অনেকভাবে তো চেষ্টা করছে বিজেপিকে আটকানোর। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ একটা জিনিস ঠিক করে নিয়েছে, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার গড়তেই হবে। কারণ সবাই সব রাজনৈতিক দলকে টেস্ট করে নিয়েছে। এই সবার আগে কংগ্রেস ছিল, তারপরে সিপিএম, তারপরে তৃণমূল। হ্যাঁ, বিজেপিকে, বিজেপি একদম নতুন, কোনোদিন পশ্চিমবঙ্গের সরকার গড়েনি, তাই মানুষ এটা ঠিক করে নিয়েছে বিজেপিকে পশ্চিমবঙ্গের সরকারে আনবে। এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা যতই যা চাল খাটাক, যতই যা নাটকবাজি চালাক, যতই যা মানে নিজেদের মধ্যে ওরা ঝগড়াঝাটি ঝামেলা যা পারে করে যাক, কোনো কিছুতেই লাভ হবে না। ঠিক আছে, এই যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা তো জোটই আছে। হ্যাঁ, এরা সব নাটকবাজি চালাচ্ছে আর কি। ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এইসব বলে ওরা নাটকবাজি করছে, জনগণকে বিভ্রান্ত করছে। এসব বিভ্রান্ত করে কোনো লাভ নেই। ঠিক আছে, কোনোভাবেই বিজেপিকে শূন্য বানাতে পারবে না পশ্চিমবঙ্গ থেকে। বিজেপিকে শূন্য বানানোর তো চেষ্টা করছে, তাই না? বিজেপিকে একদম হটিয়ে দেবে, তাই তো চেষ্টা চালাচ্ছে। বিজেপিকে হটিয়ে দিলে তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে তৃণমূল চুরি চামারি করবে। হ্যাঁ, আর তারপরে জঙ্গিদের ঢোকাবে, আরামসে চুরি চামারি করবে। তারপরে পশ্চিমবঙ্গবাসী এই তৃণমূলের চুরির বিরুদ্ধে কথা বললে জঙ্গিদের দিয়ে দমিয়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষকে। পশ্চিমবঙ্গের মানুষের ওপর অত্যাচার চালাবে তৃণমূল। হুম, এইগুলো মানুষ বুঝে গেছে। ঠিক আছে, সেই কারণে মানুষ পশ্চিমবঙ্গ থেকে অশান্তিকে মুক্ত করতে চায়, হিংসা মুক্ত করতে চায়, জঞ্জাল মুক্ত করতে চায়, এই তৃণমূলকে ধুয়ে সাফ করতে চায়। মানুষ এটা ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে। তাই সেটার জন্যই মানুষ চেষ্টা চালাচ্ছে। এদের হাজার নাটকবাজি যা খুশি করুক, কোনো কিছু কিছু লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, ঠিক আছে,
রাষ্ট্রবাদী সরকার হচ্ছে, পদ্মফুলের সরকার হচ্ছে, এটা তোমরা শুধু দেখে যাও। ঠিক আছে, সমস্ত রাষ্ট্রবাদীরা বিজেপির পাশে আছে, কারণ বিজেপি ভারতবর্ষকে রক্ষা করছে, পশ্চিমবঙ্গকে রক্ষা করছে, ভারতবর্ষের অনেক উন্নতি করছে, ভারতবাসীর অনেক উন্নতি করছে বিজেপি। তাই সমস্ত ভারতবাসীরা, সমস্ত রাষ্ট্রবাদীরা বিজেপির সাথেই আছে। ঠিক আছে, তো এই যে কিছুদিন আগে যে ভোট হলো, 5 রাজ্যের ভোট, সেখানে বিজেপির জয় জয়কার। তো এই হচ্ছে বিষয়, ভারতবাসীরা রয়েছে বিজেপির সাথে, সমস্ত রাষ্ট্রবাদীরা রয়েছে বিজেপির সাথে, কারণ বিজেপি ভারতবর্ষকে রক্ষা করছে, ভারতবাসীকে রক্ষা করছে। বিজেপি থাকার কারণে ভারতবাসীরা শান্তিতে আছে, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই জন্য আগলে পার 400 পার। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার আরও বলার ছিল। তোমার সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।